Chasing sunsets around the world is always one of my favorites. তো লাস্ট টাইম আমরা যখন নেপাল ট্রিপে গেছিলাম, আমাদের নেক্সট প্ল্যান ছিল ফেওয়া লেকের সানসেট উপভোগ করা। ফেওয়া লেকের সানসেটের ছবি আমি ইন্টারনেটে যতবারই দেখেছি মনোমুগ্ধকর লেগেছে। মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জের রিফ্লেকশন সহ লেকের ধারে সানসেট এ যেন এক নৈসর্গিক অভিজ্ঞতা। আর আমি মনে মনে বারবার কল্পনা করেছি আমার অভিজ্ঞতার ফ্রেমগুলো কেমন করে ক্যাপচার করতে পারব। তবে কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবের ফেওয়া লেকের মাটিতে যখন পা দিলাম এবং সম্মুখীন হলাম সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার, যেখানে সৌন্দর্যের চেয়েও বেশি ছিল রোমাঞ্চ এবং থ্রিল, প্রকৃতির কিছুটা ভয়াবহ এবং এক্সপিরিয়েন্স করলাম ফেওয়া লেকের সন্ধ্যা আরতির এক নতুন রূপ। যেরকমটা দেখতে গেলে কিন্তু ভাগ্য লাগে। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা অবশ্য জানি না, তার বিচার তো আপনাদেরই হাতে। তবে আসুন এক্সপিরিয়েন্স করি। লাঞ্চ কমপ্লিট, 4টে বাজতে চললো, তোমরা 4:15 আমাদের টাইম হয়ে গেছে। এবার আমরা যাবো ফেওয়া লেক, আর সেখান থেকে দেখা যাক কি দৃশ্য দেখা যায়। এরপর 900 টাকায় আমরা একটা বোট বুক করে উঠে পড়লাম বোট রাইডের জন্য। লোকালদের থেকে জানতে পারলাম ভগবানের অশ্রু বিন্দু দিয়েই নাকি এই লেক তৈরি হয়েছিল। ওই মানে আ স্যাক্রেড মিরর রিফ্লেক্টিং দ্য মাইটি অন্নপূর্ণা। কল্পনায় যেরকম ভিউ এক্সপেক্ট করেছিলাম সেরকম ভিউ তো মোটেও পাচ্ছিলাম না, কিন্তু পরিবেশটার মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজমান ছিল। পাখির ডাক, জলের মৃদু শব্দ, চারিদিকের পরিবেশ আরো হচ্ছিল থমথমে, কিন্তু ভালোবাসা ছড়িয়ে পড়ছিল ক্রমশ। ছোটবেলা থেকে শুনে আসা কথাটা বাস্তবে ফিল করছিলাম। ঝড়ের আগে শান্তি, ভীষণ শান্তি অনুভব করছিলাম না, এবার ঝড়ের প্যানিকটাও নিতে হবে। স্রোত বাড়ছে, পিছনে পিছনে না, জ্যাকেটটা পরো, স্রোত বাড়ছে, বাই চান্স বিপদ হলে। এর মধ্যে বোটের চালক বলে লেকের গভীরতা খুব একটা নয়, ওই 150 ফিট মতো। যা আতঙ্ক তৈরির জন্য হ্যাঁ 150 फीट ज्यादा नहीं है। सीधा ऑटो में मजे मजे। এই বোটে আমি সবচেয়ে লম্বা, প্রায় 6 ফুট 2 ইঞ্চির মানুষ, কিন্তু 150 ফিট গভীরতার লেকের কাছে তো আমিও কিছু নই। এগুলোই রিয়েলাইজ করায় অ্যাজ অ্যান অ্যাসপায়ারিং ফিল্ম মেকার প্রকৃতির কাছে আমরা কতটা ছোট, সেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারছি। দিস ইজ আ ব্লেসিং। সামনের পাহাড়ের দিক থেকে যে মেঘ ফাটা বৃষ্টি আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমরা প্রায় পার থেকে তখনও বেশ কিছুটা দিকে। চালকের তৎপরতা এবং হ্রদের জলের যে দোলাচল, তাতে কিন্তু আমাদেরও হালকা বুকের মধ্যেও দোলাচল হচ্ছিল। হঠাৎ ঝড় এসে যাওয়ায় লেকের টুরিস্টদের সাথে লেকের সন্ধ্যা আরতি দেখার যে দর্শনার্থীরা এসেছিলেন সবাই মিলে ওই ছোট্ট মন্দির প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছিল।
হচ্ছে সব নৌকা ফিরে চলে এসছে। অত্যন্ত ওভারক্রাউডেড থেকে আমি ডিসিশন নিই সন্ধ্যা আরতি আর দেখবো না, আমি বাসের কাছে যাই, হোটেলে। কিন্তু পার্কিং এ বাসের সন্ধানে চললাম, এখানে ভেজাচ্ছে, বাসে চলে যাওয়া অনেক বেটার। বাসটাও খুঁজে পাচ্ছি না কোথায় পার্ক করেছে। ড্রাইভারকে কল করলাম, ড্রাইভার হোটেলেই নিয়ে চলে গেছে, কারণ হোটেল থেকে খুব কাছে। ভেবেছিলাম সন্ধ্যাটা মনে হয় বাইরে কাটানো হবে, তাই চলে গেছে উনি। ফাইন, আমার আশা করছি না খুব একটা কমে যাবে, পাহাড়ি হাওয়া তো। গড নোজ বলেই হয়তো আমার হোটেল ফিরে যাওয়ার অপশানটা গড বন্ধ করে দিয়েছিল, না হলে আমি যা মিস করতাম। ঝড়ের জন্য কিন্তু সন্ধ্যা আরতি বন্ধ হবে না, সন্ধ্যা আরতি হবে মন্দির প্রাঙ্গণের ভেতরেই। থ্রিলিং এক্সপিরিয়েন্স। शंखनाद है शस्त्र उठा करे आह्वान, रण क्षेत्र तेरा चहु और व्यू में तू है घिरा बना लाल धारा, तू शौर्य दिखा यहाँ दुष्ट गिद्ध सा ताड़ रहा है, कील हृदय में गाड़ रहा, घने अंधकार में गुम है छटा, बली वेदी सजी गतिरोध हटा, छल पर वर्चस्व ने स्वांग भरा, दुष्कर्म अधर्म का है पहरा, हर शत्रु हनन नर मुंड गिरा, ध्वज अपनी विजय का तू लहरा, जले अग्निशिखा सा दशहरा, उन्माद क्रोध